কপালটা দেখো কত ভালো, আমার কপালটা কত খারাপ, আমার অবস্থাটা দেখো। কপাল বড় না হলে কি এই কাজটা হয়? কত বড় একটা কাজ পেয়েছে সে, এটা কপালেই তো ভাগ্যের ব্যাপার। এরকম কপাল নিয়ে আমরা হাজার উদাহরণ দেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি নুরুল আছি আপনাদের সাথে ইয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুরা শাখা থেকে। কপাল নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন, যেমন কপাল ছোট, কপাল বড়, কপাল গুণে এটা হয় ওটা হয়, কপাল বড় হচ্ছে টাকা পয়সার মালিক হচ্ছে, এরকম কিছু বিষয় থাকে ভিউয়ার্স। আসলে কতটুকু যৌক্তিক আছে এই কথাগুলোর মধ্যে আমরা সবাই জানি, বাট তারপর আমরা আমাদের কালচারালি আমরা কপাল বড় হওয়া মানে অনেকগুলো টাকার মালিক হয়ে যাওয়া, সেরকম কিছু নয়। আজকের এই ভিডিওতে যদি একটু ভিন্নভাবে আমি থাম্বনেল দিয়েছি ইয়াং ফ্যাক্ট, দ্যাট মিনস ইয়াংদের চুল পড়ে আস্তে আস্তে করে কপাল বড় হওয়ার বিষয়টা। ইয়াংরা আমাকে খুব নক দিচ্ছেন, যদিও আমি এর আগে একটা ভিডিও দিয়েছি রিকভারি ইওর ফরহেড, কপাল কিভাবে ছোট করবেন সেটা আমি দিয়েছি, আপনারা আমার ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন। বাট তারপরে আজকে ভাবলাম যে না, একটা ভিডিও তৈরি করি, কি ধরনের হেয়ার প্যাচ ইয়াংরা ইউজ করতে পারবে, কি ধরনের হেয়ার প্যাচ সাধারণত ফরহেডের জন্য হয়, এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন ইয়ারলিং ইন্টারন্যাশনাল এই চ্যানেলটি, আর অবশ্যই বেল বাটনটি টাচ করতে বলবেন না, কারণ হো নোস মেবি এরপরে ভিডিওটি সবার আগে আপনার দরজায় করা নাড়বে। আর ভিউয়ার্স, প্রথমে যে কথাটা বলে নিই সেটা হলো অবশ্যই এই ধরনের ইনফরমেশনাল ভিডিওগুলো টেনে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, না টেনে ভিডিওটি দেখুন। এখানে মিনিমাম 8 থেকে 10টা ইনফরমেশন দেওয়া আছে, এরপরও আরও কিছু দেওয়া থাকবে। তো সো দ্যাট দেখতে থাকুন এই ভিডিওটি, তবে টেনে দেখবেন না, রিকোয়েস্ট, টেনে দেখলে কিন্তু ইনফরমেশন মিস হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে মূলত ফ্রন্ট লাইনের ব্যাপারে আজকে কথা বলবো, যেহেতু আমি বলেছি যে ইয়াংদের ফ্রন্ট লাইনে যে প্রবলেমগুলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি, এটা আসলে কিছুটা উদ্বেগের বিষয়। আগে ছিল না, 10-12 বছর 15 বছর আগে এরকম চুল পড়ার বিষয়টা এত হ্রাস ছিল না, ইদানিং বেড়ে গেছে। যাক, এই ভিডিওটা আসলে করার পিছনে উল্লেখযোগ্য যে কারণটা সেটা হলো ইয়াংরা ইদানিং নিয়ে আমাকে নক দিচ্ছেন যে ভাই আমাদের ফ্রন্ট লাইন নিয়ে একটু কিছু করেন, ফ্রন্ট লাইনটা খুব সমস্যা। ফ্রন্ট লাইন মানে দ্যাট মিনস সামনের অংশটা বড় হয়ে গেছে, তারপরে আপনার কি বলা হয়, আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি, বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের সাথে করেন। আজকে আপনাদের এই ফ্রন্ট লাইন নিয়ে একটু কথা বলবো, প্লাস ফ্রন্ট লাইনে হেয়ার প্যাচগুলো দেখাবো। দিস ইজ এক্স্যাক্টলি ফ্রন্ট লাইন হেয়ার প্যাচ। এটার ভিতরে প্যাচ আছে, এটার ভিতরে টেমপ্লেট আছে। আমি একটু বের করে আগে আপনাদেরকে দেখাই। আমরা ফ্রন্ট লাইন নিয়ে কথা বলবো, এই ফাঁকে কিছু শেয়ার করতে চেষ্টা করবো। ফ্রন্ট লাইন হেয়ার প্যাচ, সো দিস ইজ দ্য প্যাটার্ন। অ্যাকচুয়ালি আপনি যখন একটা ফ্রন্ট লাইনে রিকভার করতে যাবেন, তখন আপনাকে যে নিয়মটা সবার আগে ফলো করতে হবে, আইদার ইউর স্টুডেন্ট অথবা আপনি জব হোল্ডার, বা আপনি যাই করেন না কেন, ইফ ইউ আর এগ্রি টু ডু লাইক আপনি রিকভার করতে চাইবেন আপনার ফরহেডটা, তাহলে অবশ্যই আপনার টেমপ্লেটটা জরুরি, হুইচ ইজ কল ডাইস অ্যাজ ওয়েল। অনেকে ডাইসও বলে, যে ডাইস মানে মাথার যে মাপটা। আমরা যেটা করি সাধারণত একটা সেন্টারে গেলে যাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে কী করি, এই ডাইসটা আমরা নেই না। এই ডাইসটা না নিয়ে আমরা যেটা করি, আমরা একটা হেয়ার প্যাচকে কেটে আপনার মাথার এই শেপ অনুযায়ী, সাইজ অনুযায়ী বসাই দেয়। অ্যাকচুয়ালি যখনই হেয়ার প্যাচটা কাটা হয় বা কেটে যদি কোনো হেয়ার পিস আপনার মাথার মধ্যে লাগানো হয়, সেটা কিন্তু অবশ্যই নতুন জামা কেটে পরার মতো অনেকটা অল্টার হয়ে যায়। এটা আমরা অনেকেই বুঝি না, আর এটা শেপ হয় না। নিয়মটা হলো আপনি অ্যাকর্ডিংলি, যেমন এই যে প্যাটার্নটা, এটা এক ভদ্রলোকে একটা প্যাটার্ন, আমরা সেই অনুযায়ী তৈরি করবো, এবং কি আমাদের তৈরি করাও আছে। তো সো দ্যাট আজকের এই ভিডিওর জন্য আমি এখানে পাশে কয়েকটা হেয়ার প্যাচ রেখেছি, ফ্রন্ট লাইন হেয়ার প্যাচ আমি দেখাতে চাচ্ছি। তবে সবার আগে এই প্যাটার্নটা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি। ডিভিয়াস, যখন মানুষের কপাল বড় হয়ে যায়, তখন স্বভাবত কারণেই সে কিন্তু একটু হলো ইরিটেট ফিল করে, এই বুঝি আমি টাক হয়ে গেলাম বা টাক হয়ে যাচ্ছি। যখনই এই জিনিসটা কুড়ে খায়, তখন কিন্তু সে আয়নার সামনে দিতে চায় না, একটু শাই ফিল করে, বা কিছু ব্যাপার থাকে, চুল সামনের দিকে ফেলে রাখে। যার কারণে অনেক সময় এরকমও দেখেছি আমরা, যারা স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম দেখেছি, অনেক সময় এরা ঘর থেকে বেরোতে চায় না। একজন মা তার ছেলেকে নিয়ে আসছিলেন, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কিন্তু সে কিন্তু ঘর থেকে বেরোয় না, কারণ তার কপাল বড় হয়ে যাচ্ছে। আরে কপাল বড় হয়ে যাচ্ছে, আমার এখানে আসার পর আমি আগে দেখলাম যে কপালটা কেমন বড়। নর্মালি কপাল বড় হওয়া, এমন না যে চুল পড়ে টাক হয়ে গেছে এরকম কিছু। তো সুতরাং কপাল বড় হওয়া একটা যেরকম একটা আনন্দের বিষয়, আমরা যেভাবে মনে করি কি যে না, কপাল বড় হওয়া মানে হলো রিচ হওয়া, বা আস্তে আস্তে করে নিজের অবস্থান চেঞ্জ হওয়া। এটা আমরা যদিও হাসি ঠাট্টার স্থলে বলি,
বাট এইটাও একটা বিষয়, কপাল বড় হওয়াটা ইদানিং একটা কী বলা হয় অনেকটা আতঙ্কের কারণও বলা যেতে পারে, স্পেশালি স্টুডেন্টদের জন্য। সো যারা ফ্রন্ট লাইন করতে চান তাদের জন্য প্রথম ইনফরমেশন, ফার্স্ট যে ইনফরমেশন, প্লিজ ডো অ্যাকর্ডিংলি, নিয়মিত করেন এবং কি এই ধরনের টেমপ্লেট দিয়ে করেন। আপনি করলেন বাট কোনোভাবে এসে ইনস্ট্যান্টলি একবার অ্যাগ্রেসিভ হয়ে গেল, একটা নতুন জামা কেনার মতো, আজকে জামা কিনবো কালকে পরবো, মানে মনে মনে লালন করে গেছেন, যাইয়া কিনে নিয়ে চলে আসছেন। তো এরকম যদি অ্যাগ্রেসিভ হয়ে কোনো কিছু কিনতে চান, আমি আপনাদেরকে ইন্টারেস্ট মানে ফিল করাবো না, মানে প্লিজ ডোন্ট ডু দিস। এটা নর্মাল ওইভাবে ওই রকম কোনো কিছু না। আপনি যেহেতু আপনার শেপটা বা সাথে চুলগুলোর সাথে ম্যাচিং করার একটা বিষয় থাকবে, সো দ্যাট টেমপ্লেট একটা জরুরি বিষয় ফার্স্ট। সেকেন্ডলি এবার হেয়ার পিস যাচ্ছে, এখানে অনেকগুলো হেয়ার পিস রাখা আছে ডিয়ার ভিউয়ার্স যারা দেখছেন। এটা ফ্রন্ট লাইনের একটা হেয়ার পিস, এটা ফ্রন্ট লাইনে এই যে ফ্রন্ট লাইন রাখা আছে, ফ্রন্ট লেস দেওয়া আছে, ঠিক আছে। এখন এই হেয়ার পিসগুলো যেটা হয় সাধারণত, এই হেয়ারগুলো আপনার স্ক্রিনে অথবা একটু বড় মনে হচ্ছে, এটা ফরহেড অনুযায়ী মানে কপাল অনুযায়ী কিন্তু এটা আপনার করা আছে। আমরা কিছু কিছু জিনিস স্যাম্পল রাখি মানুষকে দেখানোর জন্য, যারা দেখে অন্ততপক্ষে আইডিয়া করে নিতে পারেন। এটা সেরকম একটা স্যাম্পল, এখানে কয়েক রকমের স্যাম্পলই আছে। অ্যাকর্ডিং টু দিস আমরা এটা অনুযায়ী একটা বানিয়েছি, সেটাও দেখাবো। দেন আমরা এটা ফ্রন্ট লেসের করেছি, এখানে ইনজেক্টেড হয়, দেখেন এখানে ইনজেক্টেড। আমি একটু ক্লোজটা যদি দেখাই, জাস্ট সেকেন্ড, হ্যাঁ ইনজেক্ট করা, এবং ইনজেক্ট আছে প্লাস ফ্রন্ট লাইন আছে। আপনারা ইচ্ছে করলে আপনাদের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা। ফ্রন্ট লাইনের বিষয় যেগুলো হয়, ফ্রন্ট লেস বা এই লেস দিয়ে যেরকম তৈরি করা, এই স্কিনের মতো কালার, ফ্রন্ট লেস দিয়ে যেটা তৈরি করা হয়, বা আমি ফ্রন্ট লেসটাকে ওভাবে এনকারেজ করি না, কারণ সেন্সটা হলো ফ্রন্ট লেসে যেটা হয়, এটা আপনি এখানে টেপ বা গ্লু কখনো কখনো একটু হলেও ইরিটেট ফিল করা বা গলে যায় গরম হলে। শীত প্রধান দেশের জন্যই আমাদের এই ধরনের ফ্রন্ট লেস বা ফ্রন্ট লাইনের যে হেয়ারগুলো হয়, ওগুলো ফ্রন্ট লেস দিয়ে আমরা করি। এনকারেজ করি না যে তা না, একবারে ডিসকারেজ করা ঠিক হবে না, বিকজ অনেকে আছেন খুব ভালো ওয়েদারে থাকেন, বাসায় এসি, অফিসে এসি, বা তারা ওভাবে মেনটেন করতে পারেন, গ্লু টেপটা ওভাবে মেনটেন করতে পারেন, দেন ফর দ্যাম ইট উইল বি অ্যাজ ইউজুয়াল, নো প্রবলেম, আপনারা নিতে পারেন। সো এটা ফ্রন্ট লাইন, এটার মধ্যে মনোফিলামেন্ট হবে, এটার মধ্যে ইউএসের হয়, এটার মধ্যে আপনার সুইসের হবে, এটা একটা প্রোডাক্ট। এবার আমি যাচ্ছি ডিফারেন্ট টাইপ হবে, যেমন আপনার অনেকে স্কিনের মতো কালার, ওইটা একটু আপনি দেখেন একটু ট্রান্সপারেন্ট টাইপের ছিল, এটা ট্রান্সপারেন্ট টাইপ। এবার দেখেন এটা হলো স্কিন কালার, এটা ভি শেপের। ফার্স্ট ওয়ান ওয়াজ ইউ শেপ, আমি দেখাচ্ছি ইউ শেপ, এটা ভি শেপের। ভি শেপের মধ্যে কালারটা দেখেন, ঠিক আছে, ডিফারেন্ট কালার। তো সো দ্যাট এখানে একটা বিষয় আছে, এখানে এগুলো নোটিং আবার এক একটা দেখেন ভিতরে। আমি যদি একটু ক্লোজলি দেখাই, দেখেন ট্রান্সপারেন্ট কতটুকু, যেগুলো ম্যাচেবল, কালার, স্কিন সব কিছু ম্যাচেবল। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অর্ডার দিয়ে করবেন, ডাইরেক্ট এসে কোনো কিছু করবেন না, কোথাও গিয়ে কোনো কিছু করবেন না, ঠিক আছে। এই একটা শেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ভিউ হোয়াইট বলা হয়, এটা ভি হোয়াইট বলতে ভি, বাট ইট উইল বি আবির হোয়াইট, কিছুটা হলে একটু ফাঁকা আছে, ভালো করে দেখেন, এটা একটা বিষয়, এটা একটা কোয়ালিটি। আরেকটা জিনিস আছে, এটা আমি আপনাদেরকে ডিভিউস, আমি এটা দেখানো, দেখেন এখানে কোনো ফ্রন্ট লেস নাই, এখানে একটা লেস হওয়ার কথা, লেস নেই, ব্ল্যাক লেস যেটা করি আমরা। এবার আসছে আরেকটা কোয়ালিটিতে, বাট ইটস ইনজেক্টেড ভি শেপ, বাট দেয়ার ইজ এ লেস। আপনি দেখেন এখানে একটা লেস আছে, এটা ব্রাউন লেস। সাধারণত যেটা হয় ব্রাউন স্কিনের মতো কালার দিয়ে হয়, এটা চিকনের লেস আছে, সেটা হলো ব্ল্যাক লেস হয়, এটাতে আমরা ব্রাউন লেস দিয়েছি বিকজ অফ মডুলেশন, মানে অনেকগুলো কোয়ালিটির হয়ে থাকে তার মধ্যে, এটা একটা কোয়ালিটি, এই কোয়ালিটি ভেরিয়েশনের জন্য আমরা এটা করেছি। দেন এবার আসি, এটা দেখিয়েছি আমরা, এটা আরেকটা আছে। তবে এটা এখানে দুটা কেন, আমি দুটার বিষয়টা আমি একটু পরে আসছি, যেটা আমি আলাদা করে রাখি। এবার আসুন হলো এইটা, যেটা অ্যাকর্ডিংলি আমরা এটা থ্রু থেকে বানিয়েছি, ঠিক আছে। আপনি এটা দেখেন, এখানে দেখেন এই জিনিস, এটা ইনজেক্টেড, এভরিথিং ইজ অ্যাকর্ডিংলি। বিষয়টার সামনে ব্ল্যাক লেস আছে, আমরা এটাকে ব্রাউন লেস দেখিয়েছি স্কিনের মতো কালার, এটা হলো ব্ল্যাক লেসের মধ্যে। সো আসলে কি এই জিনিসগুলো আপনার মানে ম্যাচেবল, এটা ফ্রি স্টাইলের হেয়ার, আপনি যেদিকে ইচ্ছে থেকে মুভ করতে পারবেন। এগুলো ছোটো করে খুব মাইক্রো লেন্সের মাধ্যমে যদি দেখাই, দাঁড়ান দেখা, এই যে নোটিংগুলো, সুতরাং সবই আছে এখানে, সব কিছুই সম্ভব, বাট ইট উইল বি অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। এখানে আগের প্যাচটা নিয়ে যেটা আমি বলতে চাইছিলাম, আমি রিভিউয়ার্স, যেমন এই প্যাচটা আর আগের প্যাচটা অলমোস্ট সেম। আমি আপনার দেখে এটা অলমোস্ট সেম,
বাট তাহলে দুইটা কেন, দুইটা এখানে আমরা দুইটা ক্যাটাগরি আছে। এটা ন্যাচারাল কালার, দেখুন একটু লালচে বা একটু ইয়ে আছে গ্রে টাইপের, এই যে দেখুন। আর এটা হলো ব্ল্যাক, পিওর ব্ল্যাক। এবার যেটা হয় সাধারণত যারা ফ্রন্টে অনেকে একটু স্টাইল করতে চান, কালার করতে চান, এই ব্ল্যাক দিয়ে, পিওর ব্ল্যাক দিয়ে কিন্তু কালারটা হবে না ডিওবিয়ার্স। আমি আগেও বলি, আমার ভিডিওতে বলেছি যে পিওর ব্ল্যাক দিয়ে হবে না, বাট যদি আপনারা চান যেমন এটা দিয়ে সম্ভব। যারাই করবেন কাইন্ডলি, এখানে আলো আছে, আমি দেখাচ্ছি আলো, পুরো রোমে আলো, ব্লু আছে, বিভিন্ন ধরনের কালার আছে। দ্যাটস ওয়াই আপনার এই কালারগুলো একটু ইয়ে করে, মিসম্যাচ করে, তো সো দ্যাট আপনার চুলের সাথে ম্যাচ করে আমরা যেটা হবে আমরা সেটাই দেবো। ফ্রন্ট লাইনের বিষয় আপনাদেরকে যেটা বলার, আমি এখানে দুটা, তারপরে টেমপ্লেটের কথা বললাম, এখানে ভি শেভ আছে, ভি ওয়াইড আছে, তারপরে আপনার হলো ভি স্ট্রেট আছে। ডিওবিয়াস অনেকেরই প্রশ্ন থাকে, এই প্রশ্নটা হলো এমন যে ফ্রন্ট লাইনে ক্লিপ লাগানো যায় কিনা। না, ফ্রন্ট লাইনে ক্লিপ লাগানো যাবে না আনলেস যদি ফ্রন্ট লাইনের বিষয়টা যদি হাফ হেড হয়, হাফ হেড লাইক আপনার কপালটা বড় হয়ে মাথার মাঝখানে পর্যন্ত চলে যায়, তখন ব্লেন্ডিং করতে আপনার ক্লিপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনলি ফ্রন্ট লাইন, ফ্রন্ট সাইডের যে হেয়ার প্যাচ, এটাতে আপনি কখনোই পারবেন না। ভেরিয়েশন আছে, আপনি বিভিন্ন ধরনের টেপ লাইক এই ধরনের আপনার বেসে আপনি সাধারণত আপনার ট্রান্সপারেন্ট গ্লু বেস টেপ ইউজ করতে হবে। না হলে যদি আপনি ইন্ডিয়ান সাদা টেপ ইউজ করেন তাহলে ভিতর থেকে দেখা যাবে অড লাগবে, এটাও আপনাকে বুঝতে হবে। অর্ডার দেওয়ার সময় বুঝে দিবেন। যদি এই ধরনের হয়, যেমন এই ধরনের হয়, এই ধরনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, কি বলা হয়, ইন্ডিয়ান টেপটা ইউজ করবেন, সাদাটা ওই দিক থেকে শো করবে না, বাট এগুলোতে করতে পারবেন না। সো ট্রান্সপারেন্সির জন্য আবার অনেকে এটা করে, এটার অপর সাইডে যেটা হয়, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, নিচে আঙ্গুল রাখলে বা হাত রাখলে নিচের স্কিনটা শো হয়, মানে আপনি মাথার মধ্যে যখন লাগাবেন মাথার কালারটা শো হবে, ঠিক আছে? এই জন্যই এই বেসটাকে অনেকেই ফলো করে। এবার বিষয়টা হলো এটার জন্য আবার আলাদা টেপ লাগে, ডিফারেন্ট টাইপ অফ টেপ আপনাকে ইউজ করতে হবে। ইউএসের বা আপনার কোরিয়ান বা যেগুলো আলট্রা হোল্ড গ্লু বেস টেপ, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো সুতরাং এগুলো ইউজ করতে হবে, এগুলো একটু এক্সপেন্সিভ, তো সেই সেন্সে অনেকেই করতে চান, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইনফরমেশন ওয়াইজ করেন, আগে জানুন, বুঝুন, যেখানেই যান, যেখান থেকেই করেন সমস্যা নেই, বাট আগে বুঝুন যে কোনটা করা উত্তম। ফার্স্ট আপনাদের জন্য টেমপ্লেট দিয়ে করা, সেকেন্ডলি আপনার স্কিনের সাথে কি যায়, থার্ড আপনি এটা ক্লিপ করবেন নাকি কি বলা হয় টেপ করবেন সেটা জানতে হবে। যদি আপনার ক্লিপ করার ইন্টেনশন থাকে আপনি পারবেন না, এটা আপনাকে মাথায় নিতে হবে। যদি পারেন তাহলে একমাত্র একটাই শর্ত, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফরহেড হাফ হেড করতে হবে। ফরহেড থাকবে না, তখন হাফ হেড হয়ে যাবে। তো সো দ্যাট এটা একটা বিষয়। ফোর্থ, আপনি এটাকে কতদিন পর খুলবেন, 7-8 দিন পর, 5-7 দিন পর, এর উপরে নেবেন না, ঠিক আছে? ফিফথ, আপনি এটাকে নর্মাল শ্যাম্পু এবং সব কিছু করতে পারবেন। 5 গেল, হ্যাঁ 6, এবার 6 আসছে, সেটা হলো আপনি অর্ডারটা দিবেন কিভাবে। অর্ডারটা দেওয়ার নিয়ম কি, সেটা হলো অর্ডারটা আপনার অবশ্যই আপনার একদিন চুলের সাথে ম্যাচ করে আপনাকে অর্ডারটা দিতে হবে। এই হলো 6। 7-এর বিষয়টা থাকবে ডেন্সিটি, অন্য যে জিনিসগুলো থাকবে, আপনি যে জিনিসগুলো আছে সেগুলো আপনি আপনার যখন একদিন চুলগুলো দেখাবেন ক্লায়েন্ট, আপনার কনসালটেন্টকে, যিনি যেখান থেকে করবেন উনি দেখে কিন্তু সিদ্ধান্তটা দিবে আপনাকে যে আপনি কোনটা আপনার জন্য করলে ম্যাচেবল হবে। 7, ইন্ডিয়ান টেপ ইউজ করতে হলে আপনাকে এই ধরনের বেস ইউজ করতে হবে, আদারওয়াইজ ইজ ওন, এটা হবে না, এটা ভালো আসবে না, ভিতর থেকে শো হবে। 8, আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো সামনের চুলগুলো একটু জট বাঁধে কখনো গ্লু বেস টেপ হলে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিরাম ইউজ করতে হবে। সিরামের বিষয়টা মাথায় রাখবেন, চুল সফট এবং সিল্কি থাকবে। 9, আপনার চুলের কালারের বিষয়গুলো থাকবে। কালার অবশ্যই আপনি আপনার চুলের সাথে ম্যাচ করে নেবেন। ন্যাচারাল কালার নিলেন শখ করে কালার করার জন্য, বাট উপরে কালো অবশ্যই ভালো আসবে না। 10, অবশ্যই চুলের থিকনেস দেখবেন, মোটা চিকন দেখবেন। সামনে যে চুলটা লাগালেন এই চুলটার থিকনেস হবে মোটা, পিছনে চিকন বা পিছনে মোটা, সামনে চিকন, এর ধরনের আরও অনেক ইনফরমেশন আছে ডিয়ার ভিউয়ার্স। আমরা মনে করি কি একটা চুল লাগালাম তো হয়ে গেল, নেবো, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমরা কেন বকবক করি। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই ধরনের ভিডিওগুলো যখন ইনফরমেশনাল ভিডিওগুলো আমরা দিই তো কখনোই টেনে দেখবেন না। থ্যাংক ইউ সো মাচ। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। অবশ্যই আমি নুরুল আছি, আমার সাথে থাকবেন, হেয়ারলিং ইন্টারন্যাশনালের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।